ফ্লিপকার্টে কটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো চলে এসছে। তো তোমরা দেখাই চলো। তাই দেখো বার করে নিয়েছি। মিঠি দিদিভাই এসে খুলে দাও। তাই দেখো আমি সেই মাইক্রোওভেনে গরম টরম করি না বন্ধুরা, তা বাটি আছে। হ্যাঁ দাঁড়া 1 মিনিট দাঁড়াও, নিলাম খুলে নিলাম, তখন দেখাতে সুবিধা হবে। তো দেখো মাইক্রোওভেনের জন্য বাটি কেনা হয়েছে, আছে বাটি, তাও কয়েকটা কেনা হলো আবার। 3টে সেট আছে বন্ধুরা, দেখো এই যে আছে দেখো এইটা, এটার সঙ্গে এইটা, এই যে মাইক্রোওভেনের বাটি। আচ্ছা, আর এটার সাথে এইটা সেট করছি। এটা তুই এসে চোরা এখানে এখানে আসিস না কেন? আর এই একটা বাটি আছে, খুললাম না, প্লাস্টিকগুলো খুলে নিয়েছি আমি। আর এই দেখো এই একটা কেনা হয়েছে প্যান, কিছু ভাজা টাজার জন্য এগুলো কেনা হয়েছে। আর এটা তোমরা বলেছিলাম বন্ধুরা যে কড়াটা কিনেছিলাম, সেই ঢাকনাটা আসেনি এখনও, তাই এটা অর্ডার দিয়েছে, এটা চলে এসছে মাপ দিয়ে। আর আরেকটা কেনা হয়েছে বন্ধুরা, দেখো এই যে আরেকটা কড়া কেনা হয়েছে, এই যে আরেকটা কড়া কেনা হয়েছে, এই যে যেটা আমি ইউজ করছি, আরেকটা সেম জিনিসই আরেকটা কড়া কেনা হয়েছে। কেমন হয়েছে বলবে, হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দেখো লিকার চা নিয়ে চলে এসেছি, মর্নিংয়ে লিকার চাটাই খাই বন্ধুরা। দেখো নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজবো আজকে। দেখো বন্ধুরা, হাঁসের ডিম রান্না করতে আমি ফোড়ন কী কী দেবো, এলাচ আছে, দারচিনি আছে, তেজপাতা আর সাদা জিরে, এটা হচ্ছে ফোড়নে দেবো বন্ধুরা। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর আদা রসুনের পেস্ট করে রেখেছি। এটা হচ্ছে আমাদের লাগবে বন্ধুরা কারি করতে, ঠিক আছে? ছোটো দেখতে থাকো। তো দেখো বন্ধু, তোমার দেখালাম যে এই প্যান্টটা চলে এসছে আজকে, ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়েছিলাম, সব চলে এসছে, সবগুলো দেখালাম তোমাদের। আর আজকে দেখো ওই প্যান্টটা দিয়ে কিন্তু আমি রান্না করব। তা বেগুনটা ধুয়ে নিয়েছি, আর নিম পাতাটা ধোয়া হয়ে গেছে। আমি এখন নিম পাতা বেগুন ভাজবো। সবার আগে আমি নিম পাতাটা ভেজে আগে তুলে রাখবো, মানে এটা টিফিন বক্স করে রেখে দেবো। এটা আরেকদিন আমরা খেতে পারবো, আলু ভাতে করি বা যাই করি না কেন, ওতে মেখে খেতে পারবো। ওই জন্য আগে তুলে রাখবো, তারপরে আজকে বেগুন দিয়ে ওটা করা হবে। তো নিম পাতা ভাজার জন্য আমি প্রথমে কড়াটা বসিয়েছি, গ্যাস জেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো, আগে নিম পাতাটা ভেজে নেবো বন্ধুরা। নিম পাতাটা ভেজে আগে একটু তুলে রাখবো, অতটা নিম পাতা একসঙ্গে খাওয়া যাবে না বন্ধুরা, নিম পাতা ভীষণ তেতো, তাই না বন্ধুরা? অত একসঙ্গে খাওয়া যাবে না, তাই কিছুটা আমি টিফিন বক্সটা তুলে রাখবো, ওটা আরেকদিন হয়ে যাবে। সে বেগুন ভাজি বা হচ্ছে আর কি সেদ্ধ করে নিম পাতা দিয়ে মাখি, আরেকদিন হয়ে যাবে আর কি। তা টিফিন বক্সে করে আমি সুন্দর করে টাইট করে আটকে আর রেখে দেবো ওটা। নিম পাতাটা ভেজে নেবো, তারপরে এই কড়ার মধ্যে আমি যে তেল থাকবে সেই তেল দিয়ে আর একটু তেল লাগলে দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো। এতে লবণ দিয়ে দেবো, এটা কড়কড়ে ভাব আসবে তখন আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা, বুঝলে? নিম পাতাটা তো দেখো নিম পাতা আমার ভাজা হয়ে গেছে, একদম কড়কড়ে ভাজা হয়ে গেছে। দেখো আমি কিন্তু এবারে পুরোটাই তুলে রাখছি, তারপরে বেগুনটা ভাজবো। এই কড়ার মধ্যে বেগুনটা ভেজে নেবো তেল দিয়ে, তারপর নিম পাতা ওখানে একটু নিয়ে নেবো, নিয়ে বেগুনের মধ্যে দিয়ে দেবো। আলাদা করে আর আমি করছি না বন্ধুরা, বুঝলে? নিম পাতাটা আগে ভেজে নিলাম, তুলে রাখছি, যেহেতু আমি একটু তুলে রাখবো আগে থেকে বললাম তোমাদের। এতটা নিম পাতা একসঙ্গে দেবো না, খুব তেতো। এই দেখো নিম পাতাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, ভাজা হয়ে গেছে তুলে রেখেছি। আর এইদিকে দেখো প্যানের মধ্যে আবার তেল দিলাম, ওই প্যানের মধ্যে তেল দিলাম। এবার বেগুনটা ভেজে নেব।
লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দেখো একদম অল্প তেলে বেগুনটা ভাজছি আমি, আর লো টু মিডিয়ামে আমি রাখছি আর কি গ্যাসটা, ঠিক আছে বন্ধুরা, নাহলে কিন্তু আমার বেগুনটা পুড়ে যাবে। দেখো বেগুনটা আমার প্রায় হয়ে গেছে ভাজা, আমি এবারে একটু নিম পাতা নিয়ে নেবো। বন্ধুরা এটা নিয়েছি, আর এটা রেখে দিলাম, আরেকদিন হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার নিম পাতা ভাজা কমপ্লিট। এবার করব হাঁসের ডিমের কারি। তো দেখো হাঁসের ডিমটা সেদ্ধ করলাম, করে খোলাটা ছাড়িয়ে নিলাম। এবার হলুদ নুন মাখিয়ে রান্না করতে আরম্ভ করে দিই। হলুদ নুন মাখানো হয়ে গেছে। তো দেখো নতুন কড়াটা ভাঙলাম বন্ধুরা, দেখলে তো নতুন কড়া দেখালাম, নতুন কড়া এসছে, তাই নতুন কড়াটা আজকে রান্না করছি। এই হাঁসের ডিম রান্নাটা করব নতুন কড়ায়। কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপর ডিমটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এতে বেশি আর ভাজবো না, এরকমই আমি তুলে রাখবো। ঠিক আছে, আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ডিমগুলো তুলে নিলাম বাটি করে, একটা বাটিতে ডিমগুলো তুলে নিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নেবো। আচ্ছা, পেঁয়াজটা ভাজার আগে আমি মশলাগুলো আগে দিয়ে দেবো কড়ার মধ্যে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পুরো পেঁয়াজটাকে ভাজা দেখাচ্ছি না বন্ধুরা, অল্প বেশ খানিকক্ষণ পর দেখাচ্ছি, নাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, মানে লাল লাল ভাব এসে গেছে। এবার আমি টমেটোটা ভেজে নেবো এর সাথে। টমেটো দিয়ে আর একটুখানি ভাজবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো আন্দাজ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, রসুন আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর রং হয়।
তারপরে দিয়ে দেবো লাল মির্চি দিয়ে দেবো বন্ধুরা অল্প করে, সামান্য একটু চিনি দেবো, তারপরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব সুন্দর করে আমি কষবো, সামান্য একটু জল দেবো, দিয়ে ভালো করে কষবো যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা না থাকে। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, আমার কষা প্রায় হয়ে গেছে, আর একটু কষবো, যত কষবো না বন্ধুরা খুব সুন্দর কালচে কালার আসতে, দেখেছো? আর টেস্টটা না হেভি হয়, জাস্ট অসাধারণ। আর আমি তো ভীষণ ভালোবাসি বন্ধুরা হাঁসের ডিম আমি ভীষণ ভালোবাসি। আর তোমরা সবাই জানো, যারা আমার বন্ধু আছো, পুরানো বন্ধু যারা আছো, সবাই জানো যে আমি রোজ ভাত খাই না। তা আজকে কিন্তু আমি একটু ভাত খাবো, কারণ হচ্ছে হাঁসের ডিম হয়েছে বলে কথা, আমি একটু ভাত খাবো আজকে। দেখেছো বন্ধুরা ছাড়ছি দেখো, আর এমন কালচে কালার এসে গেছে। আমি এবারে ডিমগুলো ছেড়ে দেবো বন্ধুরা এর মধ্যে, বুঝলে? ডিম সব দিয়ে দিচ্ছি। এবারে একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিয়েছি। এবারে আমি কী করবো বলতো, সব প্রত্যেকটা ডিম একটু একটু করে এরকম খুন্তির সাহায্যে একটুখানি করে জাস্ট করে দেবো, হালকা একটু, তাহলে কী হবে, নুনটা ভেতরে ঢুকবে আর খেতেও না জাস্ট অসাধারণ লাগবে। প্রত্যেকটা ডিম একটু একটু করে খুন্তি দিয়ে আমি একটু করে দিচ্ছি, যাতে নুন টুনগুলো ভালো করে পুরো মশলাটা একদম ভালো করে ঢোকে ডিমের মধ্যে। এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম বন্ধুরা, আস্তে আস্তে হোক। দেখি হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, কি সুন্দর কালার এসছে, দেখেছো? খেতে কিন্তু জাস্ট ব্যাপক হবে। আমার হাঁসের ডিম রান্না করা কমপ্লিট বন্ধুরা। চলো তোমার দেখা আরেকবার করে দেখিয়ে দিই রান্নাগুলো। এই দেখো নিম বেগুন ভাজা বন্ধুরা, নিম পাতা বেগুন ভাজা করা হয়েছে। আর এই দেখো হাঁসের ডিমের কারি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, খেয়ে দিয়ে নিই। দেখো বন্ধুরা, প্রথমে তো নিম পাতা বেগুন দিয়ে খেয়ে নিলাম, একটা থালার মধ্যে ভাত মেখে নিলাম, নিয়ে আমি আর মিঠি খেলাম। তারপরে দেখো ডিমের কারি দিয়ে এবার খাচ্ছি, হাঁসের ডিমের কারি দিয়ে খাবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে। টাটা বন্ধুরা।